আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো প্রথমেই আমি ডিপির কয়েকটা ভেরিয়েশন নিয়ে আলোচনা করি। তো তোমরা তো এখানে মোটামুটি ডিপির বেশ কিছু প্রবলেম, যেমন ম্যাক্সিমাম পাথ সাম, এই জিনিসটা আমি আগে দেখাইছিলাম, ক্রিয়েটিং এক্সপ্রেশন, তারপর হচ্ছে তোমার রিচ ভ্যালু, তারপর নাম্বার অফ ওয়েজ, এই প্রবলেমগুলো আমরা ডিপি দিয়ে গত ক্লাসে সলভ করছিলাম। ঠিক আছে, তো এইসব প্রবলেম সলভ করতে গিয়ে একটা কোয়েশ্চেন আসছিল যে এখন যদি অ্যান্সারটা আমার প্রিন্ট করতে হয়, সলিউশন বলতে আসলে যেমন ধরো ম্যাক্সিমাম পাথ সাম যে প্রবলেমটা ছিল, তো এই প্রবলেমটা ছিল এরকম যে একটা 2D গ্রিডের মধ্যে 1 1 এই পজিশন থেকে আমি NM এই পজিশনটাতে যাব, 1 1 পজিশন থেকে NM পজিশনে যাব, কোন পথে গেলে ম্যাক্সিমাম সামটা পাওয়া যায়। তো এই প্রবলেমের ক্ষেত্রে হয়তো আমরা দেখছিলাম যে এই 5 2 4 তারপরে 5 7 এই পথটাতে যদি যাই তাহলে ম্যাক্সিমাম সাম পাওয়া যায়। তো আমরা ম্যাক্সিমাম সামটা প্রিন্ট করছি, কিন্তু একজন কোয়েশ্চেন করছিল যে ম্যাক্সিমাম সামটা কিভাবে পাইছে, কোন পথে গিয়ে পাইছে, ওটা কিভাবে প্রিন্ট করবো, অর্থাৎ এই 5 2 4 5 7 এগুলো দিয়েই যে ম্যাক্সিমাম সামটা তৈরি হয়েছে ওটা কিভাবে প্রিন্ট করবো। এই জিনিসটাকে আমরা বলি ডিপির সলিউশন প্রিন্ট। ডিপির সলিউশন প্রিন্ট। তো ডিপির সলিউশন প্রিন্টটা আমরা কিছু কমন টেকনিক আছে ওগুলো অ্যাপ্লাই করে আসলে করতে পারি, খুব কঠিন কিছু না। তো এই প্রবলেমটা দিয়ে আমরা চিন্তা করি যে ডিপির সলিউশন প্রিন্টটা কিভাবে করা যায়। তো এই প্রবলেমের ডিপি সলিউশনটার দিকে যদি আমরা যাই, তোমাদের সবার হয়তো এটা মনে আছে কিভাবে করতে হবে, বা তোমরা সবাই হয়তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করছো। তো আমাদের এটার জন্য হচ্ছে একটা অ্যারে নিলাম ইনপুটের জন্য, তারপর তোমাদের হয়তো মনে আছে আমরা একটা ডিপি অ্যারে এটাতে নেব, ধরো আমরা আপাতত 100 সাইজ এরকম চিন্তা করলাম। তো এরপর আমরা একটা ফাংশন বানিয়েছিলাম এবং ওখানে হচ্ছে আমরা আই জে দুইটা কি প্যারামিটার রাখছিলাম। তো এবং আমরা দেখছিলাম আই যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু এন হয়ে যায়, তারপর হচ্ছে অর আমাদের যে যদি গ্রেটার দেন ইকুয়াল টু এম হয়ে যায় তাহলে আমরা রিটার্ন 0 দিয়ে দিছিলাম, অর্থাৎ যদি বাইরে চলে যায়। ঠিক আছে, তো ওটা অবশ্য আমরা অন্যদিকে চেক করছিলাম, আমরা মনে হয় চেক করছিলাম যে i ইকুয়াল টু n মাইনাস 1 and j ইকুয়াল টু m মাইনাস 1 হলে আমরা কি দিছিলাম, সরি রিটার্ন aij। আচ্ছা, এটা করছিলাম যে যদি আমরা শেষ পজিশনটাতে পৌঁছে যাই তখন aij দিয়ে রিটার্ন করে দেব। আর তারপর আমরা এখানে ডিপিটা করছিলাম, ডিপিটার জন্য আমরা এদিক দিয়ে আচ্ছা ফার্স্টে মেম সেট করে আসতে হবে ওই মেমোরাইজেশনের জন্য, মেম সেট ডিপি -1 সাইজ অফ ডিপি, মেম সেটটা করে দিয়ে আসতে হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা দেখব ইফ ডিপি আই যে নট ইকুয়াল টু রিটার্ন ডিপি। আমরা ধরে নিচ্ছি এখানে সব পজিটিভ ভ্যালু থাকবে, তো ওরকম তো একটা বিষয় ছিল, যদি এখানে নেগেটিভ ভ্যালু আছে যাই আমরা ধরে নিচ্ছি সব এখানে পজিটিভ ভ্যালু থাকবে ওদের আপাতত এমনি হিসেবে সুবিধার জন্য। তো তারপর আমরা করতে পারি কি যে আমাদের ডানে অথবা নিচে যাই, ডানে অথবা নিচে গিয়ে গিয়ে আমরা ম্যাক্সিমাম পাথ সামটা বের করব, ওরকম আমাদের ছিল। তো তাহলে হচ্ছে যে ইফ i প্লাস 1 লেস দেন n, এরকম যদি হয় তাহলে আমরা নিচে যেতে পারবো, তাহলে f of i প্লাস 1 যে এটা আমরা যেতে পারবো। আর আমাদের বর্তমান যে পাথটা আছে, বর্তমান যে ঘরটা আছে ওইটার সামটাও আমি কি অ্যাড করবো সাথে, বর্তমান যে ঘরটা আছে ওইটার পাথটা আমি ওটার সামটাও অ্যাড করবো। তা আমি ধরো a আর b দুইটা ইন্টিজার নিলাম, a ইকুয়াল টু ধরো -1 নিলাম, b ইকুয়াল টু -1 ইনিশিয়ালি। এরপর a এর মধ্যে ধরো এটা রাখলাম, আচ্ছা সরি a আর b নিতে পারবো না কারণ আমাদের এর নাম হচ্ছে a, এর নাম কি a, আচ্ছা এর নাম a বানাই দিই। হ্যাঁ, আর সিমিলারলি আমরা এখানে দেখব যে j প্লাস 1 যদি m এর চেয়ে ছোট হয় তাহলে আমরা y এর মধ্যে ওই পরের পথ ডান পাশের পথ যেটা আছে ওটা দিয়ে ট্রাই করে দেখব যে ভ্যালু কত আসে। তো এদের মধ্যে
x যদি y এর চেয়ে বড় হয় তাহলে আমরা কি করতে পারি dpij equal to x রাখতে পারি আর else dpij equal to y রাখতে পারি আর dpij এটা এখন রিটার্ন করে দিলেই হবে। আচ্ছা, তো এটা ছিল বেসিক্যালি তোমার কি ওই রিকার্সিভ সলিউশনটা, ঠিক আছে। তো আমরা তাহলে এখানে যেটা করতেছি যে এটা তো ডিপির ওই মেমোরাইজেশন পার্টটা, এই পার্টটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা i+1 লেস দেন n, অর্থাৎ হচ্ছে যে আমরা নিচে যে পাথটা আছে ওটা যদি একটা ভ্যালিড পাথ হয় তাহলে ওইখানে চলে যাব, ওখানে গিয়ে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা দেখবো আর ওইটার সাথে কারেন্ট যে ভ্যালু আছে সেটা যোগ করবো। আবার j+1 লেস দেন m ওরকম যদি হয়, অর্থাৎ ডান পাশে যাওয়ার পথটা ওটা যদি ভ্যালিড হয় কলাম ওয়াইজ, আমি ডান পাশে যেমন ধরো আমি 5 এ আছি, 5 থেকে 2 এ যাচ্ছি, এই জিনিসটা যদি ভ্যালিড হয় তাহলে আমি ওদিকে চলে যাব, ভ্যালিড মানে কলামের বাইরে যদি চলে না যায় আর কি, তাহলে আমি ডান পাশে চলে গেলাম আর কারেন্ট ভ্যালুটা যোগ করলাম। তো এরপর এই দুটার মধ্যে যে ভ্যালুটা রিটার্ন আসছে সেটার মধ্যে কে বড় সেটাকে আমি কি আমার ডিপির মধ্যে সেভ করে রিটার্ন করে দিতে পারি। তো তাহলে এখন আমার এন এম এগুলো, আচ্ছা সরি এগুলো আমার অলরেডি উপরে ডিক্লেয়ার করে আসছে। এটাতে ইনপুট নিলাম, এরপর আমি জাস্ট ডিপি সরি আমার ওই যে ফাংশনটা আছে ওটাকে 0 0 থেকে কল করে দিলে আশা করা যায় যে অ্যান্সারটা চলে আসবে। এটাতে 24 আসা উচিত, 24 আসতেছে। আচ্ছা, ভালো কথা। তো এটা ছিল আমাদের রিকার্সিভ সলিউশনটা, ঠিক আছে, রিকার্সিভ সলিউশন ডিপি ভার্সনটা আর কি, ঠিক আছে। এখন এইটা থেকে আমি পাথটা প্রিন্ট করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? আচ্ছা, এটার জন্য আমার একটু একটা জিনিস চিন্তা করতে হবে। দেখো, ধরো আমি কোনো একটা সময় এই জায়গাটাতে আছি, এই জায়গাটাতে আই জে এর মান কত, সরি এই জায়গা না, ধরো আমি এই জায়গাটাতে আছি, ঠিক আছে, 5 নিয়ে কাজ করতেছি, 5 বা আচ্ছা ধরো 2 নিয়ে কাজ করতেছি, 2 নিয়ে কাজ করতেছি, 2 নিয়ে যখন কাজ করব তখন এই জায়গায় আই জে এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 0, জে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তো অর্থাৎ আমার এফ অফ 0 1 এই ফাংশনটা কল হয়েছিল না, তখনই তো আমি এই জায়গায় আসি। এফ অফ 0 1 কোন একটা জায়গা থেকে কল হয়েছিল, তখনই আমি এই জায়গাটাতে আসছিলাম। এখান থেকে দুইটা কল হয়, একটা কল হয় ডানে, একটা কল হয় নিচে। তো ডানে যে কলটা হয়েছিল সেটা হয়েছিল এরকম যে এফ অফ কত 0 2 এরকম হিসেবে। তারপর নিচে একটা কল হয়েছিল, সেই কলটা হয়েছিল কিভাবে এফ অফ 1 1 এভাবে, ঠিক আছে। তো এফ অফ 0 2 যখন কল হয়েছিল ওখান থেকে আবার কিন্তু নিচে ফাংশন কল গেছে, আবার নিচে ফাংশন কল গেছে। তো ওই জায়গা থেকে দেখা গেছে যে 5 4 9 7 16 একটা ভ্যালু সে কিন্তু রিটার্ন পাইছে, একটা 16 ভ্যালু সে রিটার্ন পাইছে। এফ অফ 0 1 এর কাছে একটা ভ্যালু আসছে রিটার্ন, সেটা হচ্ছে কত 16। আবার এদিকে যখন 1 1 এ কল করা হয়েছিল 3 5 এ, তখন সেও দুই দিকে গেছে, একটা হচ্ছে 5 হয়ে 7 গেছে, আবার 2 হয়ে 7 গেছে। তো দেখা গেছে 5 হয়ে 7 ওটাই হচ্ছে ম্যাক্সিমাম, ওটা রিটার্ন করবে, অর্থাৎ 7 5 12 3 15 15 একটা ভ্যালু তার কাছে রিটার্ন যাবে এই পথ থেকে। তো আমরা এই জায়গায় কি করছিলাম আসলে দেখো তো, যে ডান পাশে একটা কল করছি বা নিচে একটা কল করছি, ডান পাশে একটা কল করছি, নিচের কল আর ডান পাশের কল থেকে যে ভ্যালু দুটো আসতেছে এক্স আর ওয়াই, ওই দুটো আমি এখানে সেভ রাখতেছি, এক্স এর মধ্যে এটা সেভ রাখলাম আর ওয়াই এর মধ্যে এটা সেভ রাখলাম। পরে গিয়ে দেখা যাচ্ছে ডিপি আইজে এর মধ্যে, অর্থাৎ ডিপি যে অ্যারেটা ওটার 0 1 তম পজিশনে আমরা কি করতেছিলাম, ওই এক্স ওয়াই এর মধ্যে যেটা ম্যাক্সিমাম আছে ওইটাকে আমরা সেভ করে রাখতেছিলাম এই জায়গায়, ঠিক আছে, ওইভাবে আমরা সেভ করে রাখতেছিলাম। আচ্ছা, তারপর এখানের মধ্যে যে ভ্যালুটা আসছে ম্যাক্সিমাম ভ্যালু, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই জিনিসটা এখানে ডিপিতে সেভ করে আমরা তারপরে রিটার্ন করে দিচ্ছি। তো এভাবে বেসিক্যালি রিকারশনটা কাজ করতেছে।
ঠিক আছে? তো তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম কিনা যে ডিপিতে আমরা কি ডিপি আইজে এর মধ্যে ডিপি আইজে বা ধরো হ্যাঁ ডিপি আইজে এর মধ্যে আমরা বেসিক্যালি সেভ করতেছি কি এক্স আর ওয়াই এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই ঘরে যেমন আমরা যদি এখন ডিপি টেবলটাকে চিন্তা করি, ঠিক আছে, ডিপি টেবলটাকে যদি আমরা চিন্তা করি এরকম একটা টেবল, তাহলে এই 2 এর জন্য যে ঘরটা আছে, 2 এর জন্য যে ঘরটা, এই ঘরে আসলে কি ভ্যালু আছে? এই ঘরে আছে যে এদিক দিয়ে গেলে যে ভ্যালুটা আসে আর এদিক দিয়ে গেলে যে ভ্যালুটা আসে তাদের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ওটা এই ঘরের মধ্যে আছে। অর্থাৎ এই কেসে কত আছে? 16 আছে। এই কেসে এখানে 16 আছে। ঠিক আছে? যেটা হচ্ছে কি এই পাশ থেকে আসছে। তেমনি ভাবে দেখো এই ঘরে কি থাকবে? ডিপি আইজে এর মানে ডিপি যে টেবলটা আছে, ডিপি টেবলের এই ঘরটাতে কোন ভ্যালুটা থাকবে? যে এই ঘরটাতে, এই ঘরটাতে হচ্ছে 7 5 12 থাকবে না? থাকবে না? ঠিক আছে? তেমনি ভাবে এই ঘরটাতে কি থাকবে? এই ঘরটাতে থাকবে এখান থেকে যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা, অর্থাৎ 7 থাকবে। তো তার মানে আমাদের ডিপি টেবলে দেখো যেই পদ দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, মানে প্রত্যেকটা ঘরে কিন্তু কোন মানে প্রত্যেকটা ঘরে কিন্তু যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা কিন্তু আমরা এখানে সেভ রাখতেছি ডিপি টেবলটার মধ্যে। ডিপি টেবলটার মধ্যে প্রত্যেকটা ঘরে যে ভ্যালুটা ম্যাক্সিমাম সেটা কিন্তু আমরা সেভ রাখতেছি। যেমন ডিপি টেবলের এই ঘরে কত থাকবে বলো দেখি, মাঝখানের ঘরটাতে কোন ভ্যালুটা থাকবে? তোমরা সবাই আমাকে এটা চ্যাটে একটু বলো দেখি, সবাই একটু চ্যাটে রেসপন্স করো। একটু দাঁড়াও আমি আরেকবার একটু লিখি। হ্যাঁ আরেকবার একটু লিখো, দুইজন যারা রেসপন্স করছে আরেকবার লিখো। এই ঘরটাতে মাঝখানের ঘরটাতে অর্থাৎ 3 যেটা এখানে আছে, এখানে এখানে যে 3 আছে ওই 3 এর করেসপন্ডিং ভ্যালুটা, 3 এর ঘরে এখানে যে 3 আছে এই যে 3 3 এর ঘরে যে ভ্যালুটা থাকার কথা ওটা। তারেক আর মোসলেউদ্দিন এই দুজনেরটা হয়েছে। সাইয়েদ তাহসিন নূর তোমারটা হয়েছে, এতেশামুদ্দৌলা, ফাহাদ ফয়সাল, রিয়াজুল কবির, তানভীর তোমাদের গুলো হয়েছে। ফাহাদ ফয়সাল প্রথমে একটা ঠিক দিছিল পরে আবার ভুল দিয়ে দিছে। আচ্ছা ও না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি এখানে যে সেন্সে বলতেছিলাম ওই সেন্সে হলে ঠিক আছে। আচ্ছা, তো অনেকে বলতেছো 15, অনেকে বলতেছো 12। তো 15 আর 12 যাই হোক, এখানে আমাদের কোড অনুসারে বেসিক্যালি জিনিসটা 15। 15 মানে হচ্ছে কি এরকম যে আসলে 3 থেকে তো 2 পথে যাওয়া যায়, এদিকে আবার নিচ হয়ে ডানে, নিচে হয়ে ডানে, ডানে হয়ে নিচে। ডানে হয়ে নিচে গেলে 7 5 12 ওটা ওর কাছে আসবে। আর ও নিজের ভ্যালুটাও এখানে যোগ করতেছে, যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম। তো আগে বলতে ভুলে গেছিলাম আমাদের মূল কোডে হচ্ছে নিজের ভ্যালুটাও এখানে যোগ করে দিচ্ছে, সেই হিসেবে এখানে 15ই থাকবে। আর আমি যেহেতু একটু ভুল বলছি এতক্ষণ যে নিজের ভ্যালুটাকে যোগ করি নাই, তাহলে সেই হিসেবে যদি বলো তাহলে 12 থাকবে। তো দুইটাই তোমাদের সেন্সে কারেক্ট আর কি, মানে আমি একটু ভুল করছিলাম ওই সেন্সে 12 ঠিক আছে এখানে, আর তোমরা কোডের সেন্সে যদি বলো তাহলে 15। আচ্ছা, আরেকবার একটু বলি জিনিসটা, সেটা হচ্ছে কি তাহলে আমাদের ডিপি টেবলে এই দিকের একটা ঘরে দেখো, ডিপি টেবলের এখানে কোন একটা ঘরে কি থাকবে, যে ডান পাশ হয়ে নিচে গেলে যে ভ্যালুটা আসে, অথবা নিচে গিয়ে বাম পাশ ডান পাশে গেলে যে ভ্যালুটা আসে, অর্থাৎ অল পসিবল ওয়েতে গিয়ে যে ভ্যালুগুলো আসে তাদের মধ্যে ম্যাক্সিমামটা এখানের মধ্যে আমরা রাখতেছি, ম্যাক্সিমামটা রাখতেছি। ঠিক আছে? তো এইটা কিন্তু ডিপি টেবলের প্রত্যেকটা ঘরের জন্য সেম। এই ঘরে হচ্ছে তাহলে কি এই ঘর আর এই ঘরের মধ্যে ম্যাক্সিমামটা থাকে, এই ঘরে হচ্ছে কি এই ঘর আর এই ঘরের মধ্যে ম্যাক্সিমামটা থাকে, এই ঘরে হচ্ছে এখানের মধ্যে ম্যাক্সিমামটা থাকে। ডানে তো আসলে কিছু নাই কারণ কলাম কলামের বাইরে চলে যাচ্ছে। তো তাহলে প্রত্যেকটা ঘরে হচ্ছে ম্যাক্সিমাম গুলো রাখি। এখন আমার নিয়ত হচ্ছে একটা কাজ করা, এই জিনিসটাকে একটু আমি ম্যানিপুলেট করব, আরেকটা টেবল বানাবো, আরেকটা টেবল বানাবো। ওই টেবলে আমি ডিরেকশন রাখবো কিছু, ওই টেবলে ডিরেকশনটা রাখবো এরকম যে প্রত্যেকটা ঘরে ডান পাশ থেকে নাকি নিচের থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে সেটাকে আমি সেভ রাখবো, ডান পাশ থেকে নাকি নিচ থেকে ম্যাক্সিমামটা আসছে সেটা আমি সেভ রাখবো। যদি ডান পাশ থেকে ম্যাক্সিমামটা আসে তাহলে আমি 1 রাখবো, আর যদি নিচের থেকে ম্যাক্সিমামটা আসে তাহলে আমি 2 রাখবো। ঠিক আছে? অর্থাৎ এই ঘরে যে ভ্যালুটা আসবে সেটা তো কি
এই পথে গিয়েও আমরা চেক করে দেখতেছি, এই পথে গিয়ে যে পথে হোক, মানে বেসিক্যালি আমরা ডান পাশে গিয়ে চেক করে দেখতেছি আর নিচে গিয়ে চেক করে দেখতেছি যে ম্যাক্সিমাম ভ্যালু কত আসে দুই পাশ থেকে। ঠিক আছে? তাহলে এই ঘরে যদি দেখা যায় ডান পাশ থেকে ম্যাক্সিমাম ভ্যালু আসে ডান পাশ থেকে, তাহলে এই ঘরে আমি 1 রাখবো। আর যদি নিচের থেকে ম্যাক্সিমাম ভ্যালু আসে তাহলে এই ঘরে আমি কি রাখবো? 2 রাখবো। বুঝা গেছে জিনিসটা? তাহলে কোন একটা ঘরে ডান পাশ থেকে যে ভ্যালুটা আসতেছে আর নিচের থেকে যে ভ্যালুটা আসতেছে, সেই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা যদি ডান পাশেরটা হয় তাহলে 1 থাকবে, আর নিচেরটা হয় তাহলে কি থাকবে? 2 থাকবে। তাহলে এই অ্যারেটা দেখতে কিরকম হবে তোমরা দেখে সবাই আমাকে একটু লিখে দাও তো, নাকি একটা আগে এক্সাম্পল দেবো? আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়া আগে। যেমন ধরো এই 3 এর জন্য ডান পাশ থেকে ভ্যালু আসে কত? 7 5 12, আর নিচের থেকে ভ্যালু আসে কত? 7 2 9। তাহলে এদিক থেকে আসে 12 আর এদিক থেকে আসে 9, এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কত? 12। তাহলে ওইটাই তো আমার সলিউশন, মানে যদি 3 এর দিক দিয়ে আমি যাই তাহলে ওইটাই তো বেটার ভ্যালু। তাহলে এখানে কত থাকবে? 1 থাকবে, কারণ ডান পাশ থেকে বড় ভ্যালুটা আসছে। ঠিক আছে? তাহলে এই জায়গায় 1 বসবে। তাহলে এই অ্যারেটা দেখতে কিরকম হবে? এই ইনপুট সেটের জন্য অ্যারেটা দেখতে কিরকম হবে আমাকে একটু সবাই চ্যাটে লিখে দাও তো। আমি একটু কোশ্চেন 2 দেই, দাঁড়াও। হ্যাঁ দিছি, পেস্ট করো তোমরা এবার। অ্যারেটা দেখতে কিরকম হবে? স্যার আবার একটু বলুন। বুঝি নাই। আবার একটু বললে ভালো হতো, আমার ইন্টারনেট ছিল না, একটু আচ্ছা, ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ মানে এখানে আমি কোনটা বুঝছো, তুমি কতটুকু শুনছো? আমি স্যার করছি 10 মিনিট পরে ঢুকছি। আচ্ছা, এটা একটা 3x3 অ্যারে হবে, এটা একটা 3x3 সাইজের অ্যারে হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ফাহাদ ফয়সালেরটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। শুধুমাত্র লাস্টেরটা একটু ঝামেলা হয়েছে। আচ্ছা এটা বাদ দাও, এটা চিন্তা করার দরকার নেই। রিয়াজুল কবির হয় নাই, শাহরিয়ারেরটা হয়েছে। আচ্ছা আমি যাদেরটা হয়েছে তাদেরটা বলি, ফাহাদ ফয়সাল শাহরিয়ার এই দুজনেরটা হয়েছে। আচ্ছা তোমরা একটু লিখো, ততক্ষণে আমিও জেনারেট করি। তারপর মিলাই দেখো তোমরা সবাই কিন্তু রেসপন্স করতে হবে চ্যাটে। তো ফার্স্টে এই ঘরে, আচ্ছা আমরা এই ঘরে, আচ্ছা আমরা এই ঘর থেকে চিন্তা করি। ফার্স্টে এই ঘরটাতে এইখানে যখন আসলে আসবে তখন কিছু করবে না, কারণ সে এই ঘরটাতে আসলে জাস্ট রিটার্ন করে দেয়। ডিপির এই ঘরটাতে কোনো কিছু সেভ করে না, এই জন্য এখানে -1 ছিল -1ই থাকবে। এই ঘরে এসে দেখবে যে নিচের থেকেই তো শুধু যাওয়া যায়, তাহলে এই ঘরে 2 বসাবে। এই ঘরেও শুধু নিচের থেকে যাওয়া যায়, 2 বসাবে। আচ্ছা এই ঘরে এসে ডান পাশ থেকে আসে 12, বা ধরো 7 5 12 7 5 17, আর নিচের দিকে যদি যায় তাহলে আসে কত? 7 12 3 15 বা 16। আচ্ছা যাই হোক, তাহলে এখানে ডান পাশ থেকেই ভালো আসে, তাহলে 1 রাখবে। এই ঘরে গেলে তো আমরা আগেই দেখছিলাম 1 আসবে, এই ঘরেও আগেই দেখছিলাম 1 আসবে। এই ঘরে গেলেও সরি, এই ঘরে গেলেও 1ই আসবে, কারণ নিচে যাওয়ার ওয়ে নাই। এই ঘরে গেলে ডান পাশ থেকে হচ্ছে 5 3 8 7 5 3 8 8 7 15, আর এদিকে হচ্ছে যে 9 7 17, তাহলে নিচের থেকে বেশি আসে, তাহলে 2 আসবে। আর এই ঘরে গেলে ডান পাশ থেকে বেশি আসে, তাহলে 1 আসবে। 1 1 2 2 1 2 1 1 এটা -2। স্যার এক নাম্বার ঘরটা 2 হবে স্যার, একদম উপরের বাম পাশের ঘরটা। এটা নিচ থেকে বেশি। ডান পাশ এটা থেকে, নিচ থেকে বেশি আছে, নিচ থেকে বেশি আছে স্যার। ডান পাশ থেকে গেলে আমরা বলছিলাম 1, আর নিচের থেকে গেলে আমরা বলছিলাম 2। জি স্যার 2 হবে স্যার এটা। কোনটা? এটা 2 হবে বলতেছো? জি স্যার, জি স্যার। না, এটা 1 হবে, কারণ ডান পাশ থেকেই তো ম্যাক্সিমাম ভ্যালুটা আসে। হ্যাঁ
ডান পাশ না থেকে স্যার, নিচ থেকে আসে স্যার, ডান পাশ থেকে 23 আসে, আর নিচ থেকে আসলে আপনার 24 আসে। 4 2 6, আমি কিছুক্ষণ আগে হিসাব করতে তাহলে মনে হয় ভুল করছিলাম। দেখো তো, 4 2 6, 6 5 11 7 18 আর 5 23, আর এদিকে 6, আচ্ছা 9 6 15, সরি, তাহলে এটা নিচে থেকে আসবে, এটা 2 1 2 হবে। 2 1 2 2 1 2 1 1 -1, সরি আমি তাহলে প্রথমে সলিউশন বলতে ভুল করছিলাম, নিচের দিকে এভাবে আসতেছে না, সলিউশনটা এভাবে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আশা করি জিনিসটা বোঝা গেছে যে মূল কনসেপ্টটা, যেটা আমাদের হচ্ছে ডিরেকশন নামে আমরা একটা অ্যারে রাখলাম, ধরো ডিরেকশন নামে একটা অ্যারে রাখলাম, ওটাকে আমরা এভাবে ফিল আপ করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এই দিকের পয়েন্টটাতে -1 কেন আসবে ওটা আমরা বললাম, আর বাদ বাকিগুলো দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখি এই কাজটা কিভাবে করা যায়। কাজটা করা আসলে খুব একটা কঠিন না। ইনিশিয়ালি আমি এদিকে একটা ডিরেকশন নামে অ্যারে রাখবো, ডিআর। এই ডিআরটা হবে আমার ডিপির মতোই, কারণ ডিপি টেবলে কোন পথে যাচ্ছি ওইটাই তো সেভ রাখতেছি, কাজে ডিপি টেবলটা যেরকম ডিরেকশনের টেবলটাও সেমই হবে, ডিপিটা যদি এক স্টেটের হয় ডিরেকশনটাও এক স্টেটের হবে। আমরা দেখবো আরো কিছু এক্সাম্পল। ইনিশিয়ালি এটাকে ধরো আমি -1 দিয়ে কি করলাম, পপুলেট করলাম। যেটা আমার মাঝে মাঝে কাজে লাগে, যেটা আমাদের কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এবার দেখি, এখন যখন আমরা ডিপিতে দেখা যাচ্ছে কি এক্স এর মানটা ওয়াই এর চেয়ে বড়, এই জায়গায় তো আমি আসলে কি একটা ডিসিশন নিচ্ছি। কি ডিসিশন নিচ্ছি, যে আমি ডান পাশের ভ্যালুটা রাখবো নাকি নিচের ভ্যালুটা রাখবো, এখানেই তো আমি ডিসিশনটা নিচ্ছি। তো কাজেই এই জায়গায় আমি কি করতে পারি, একটা কাজ করতে পারি, যে এক্স হচ্ছে কি আসলে বেসিক্যালি এক্স হচ্ছে এটা, যে ডাউনওয়ার্ডটা, ঠিক আছে, আর ওয়াই হচ্ছে বেসিক্যালি কি আমাদের রাইট সাইডের পার্টটা। ঠিক আছে, তাহলে এক্স বড় হওয়া মানে কি নিচের দিকে যাওয়া, তো নিচের দিকের জন্য আমরা কি রাখছিলাম, 2 রাখছিলাম, আর ডানের জন্য আমরা 1 রাখছিলাম। ঠিক আছে, তাহলে ডিরেকশন আই জে, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি, কারণ এটা নিচের দিকের পার্টটা, আর এদিকে ডি আর আই জে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। জিনিসটা খেয়াল করো, ডিপি আই জে ইকুয়াল টু এক্স রাখতেছি আমরা কখন, যদি এক্স নিচের দিকে, এক্স অর্থাৎ নিচের দিকে গিয়ে যদি আমরা বড় ভ্যালু পাই, তখনই তো এটাকে আমি আপডেট করতেছি। তো সেই সময় আমার ডিরেকশনের মধ্যে আমি 2 রাখবো, আর ডিপি আই জে ইকুয়াল টু আমরা ওয়াই লিখতেছি। ঠিক আছে, তো তাহলে ডিরেকশনের ক্ষেত্রে আমরা সেই সময় কি 1 রাখবো, ওয়াই মানে হচ্ছে কি ডান পাশ থেকে যে ভ্যালুটা আসছে সেটা, তো এটা যদি বেটার হয় তাহলে আমি 1 রাখবো। আচ্ছা, জাস্ট এই কাজটা এখানে আমাদের করতে হবে। এখানে কোন কাজটা করতে হবে, যে ডিপির সাথে সাথে একটা ডিরেকশন রাখতে হবে, কোন দিক থেকে আসতেছে ওটা আমাদের রাখতে হবে। এবার আমরা সলিউশন প্রিন্টের দিকে আসি। ওটা সহজ, সলিউশন প্রিন্ট করতে গেলে আমরা আগে এই পুরো ফাংশনটাকে কপি করব, তারপর আমরা এটাকে একটা ভয়েড ফাংশন বানিয়ে দিলাম, ধরো জি নাম দিলাম, জি যে কোনো একটা নাম দিতে পারো। ভয়েড ফাংশন যেহেতু, এখানে যা যা আছে তা তা থাকবে, তুমি এখানে জাস্ট কি করবা, রিটার্ন করে দেবা, এই যে ডিপি টিপি হাবি জাবি যা যা আছে সব মুছে দেবা, এখানেও যে যে কাজগুলো করা হয়েছে। আচ্ছা, এবার এখানে একটু দেখি ডিরেকশন অ্যারেটা আমরা একটু চিন্তা করি, ডিরেকশন অ্যারেটা কিরকম ছিল, 2 1 2 2 1 2 1 1 -1 এরকম ছিল। দেখো, আমরা যখন এই আই যে কোন একটা ভ্যালুতে আসি, ওখানে আমরা দেখব ডিরেকশনটা যদি 2 হয় তাহলে আমি নিচে চলে যাব, আর ডিরেকশনটা আমার যদি কি হয় 1 হয় তাহলে আমি ডানে চলে যাব, এরকম না? কারণ ডিরেকশন 2 হওয়া মানে কি নিচের থেকে ভ্যালুটা আসছে, আর ডিরেকশন 1 হওয়া মানে ডান পাশ থেকে ভ্যালুটা, উল্টা বলছি মনে হয় না। আচ্ছা, যাই হোক, ডিরেকশন 2 হওয়া মানে নিচের থেকে ভ্যালুটা আসছে, আর ডিরেকশন 1 মানে হচ্ছে ডান পাশ থেকে ভ্যালুটা আসছে। তো কাজেই আমি ওই জিনিসটা এখানে করব, সেটা হচ্ছে কি, আমি যখন কোন একটা পজিশনে আসলাম, একটা পজিশনে যখন আসছি, তাহলে আমাদের এখানে বলতে পারি যে আই যে, এটা তো সলিউশনের একটা পার্ট, কোন একটা পজিশনে যখন আসছি এটা সলিউশনের একটা পার্ট, অর্থাৎ আই যে অর্থাৎ 0 0 এটা তো সলিউশনের একটা পার্টই। ঠিক আছে, মানে 0 0 তো ফার্স্টে গেছিলাম। এরপরে এখান থেকে আমি দেখব কি, এখান থেকে আমি দেখব যে ইফ ডিরেকশন আই যে ইকুয়াল টু 1, এটার মানে কি ইকুয়াল টু 1, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি রাইট সাইড থেকে বাদ বাকি সলিউশন গুলো পাইছিলাম, এই জন্য এখানে জি দিয়ে আমি কি করব, আই জে প্লাস 1,
i j+1 এই ঘরটাতে চলে যাব, এই ঘরটাতে চলে যাব, ঠিক আছে? তো g অফ i j+1 এই ঘরটাতে চলে গেলাম, ডান পাশে যদি পাই তাহলে ডান পাশের ঘরে চলে গেলাম। তারপরে ওই ভ্যালুটা প্রিন্ট করে ওখানে গিয়ে দেখবে ডানেরটা আছে নাকি নিচেরটা আছে, ওরকম করে দেখবে, ঠিক আছে? সিমিলারলি যদি আমি দেখা যায় যে কি পাই, যে if dr, আচ্ছা বা এখানে যেহেতু দুইটাই সংখ্যা আমি এলস দিয়ে দিতে পারি, আমরা g অফ কি করতে পারি i+1 j এটা দিয়ে দিতে পারি। অর্থাৎ এখানে -1 আছে তো স্যার, এটা তো ঝামেলা করবে মনে হয়। কোনটা -1? এখানে যে -1 লাস্টে আছে, জি স্যার এটা। হ্যাঁ, তো লাস্টে যখন আছে, ঠিক আছে, আচ্ছা আসতেছি এখানে। তারপরে আমি তো রিটার্ন এটা আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ ভয়েড ফাংশন আর কিছু করার দরকার নেই। তো এটা খুব সহজ জিনিস, সেটা হচ্ছে আমার ডিরেকশন অ্যারেটা আমি জাস্ট কি করব, ট্রেভার্স করে প্রিন্ট করব, এটাই হচ্ছে এখানে কাজ। এখানে ফার্স্টে 0 তে আসলাম, তো ওই জিনিসটা প্রিন্ট করলাম। ওই জিনিসটা প্রিন্ট করার পরে তারপর আমি কোথায় গেলাম, ডানে গেলাম, ঠিক আছে, ডানে গেলাম। তো ডানে যাওয়ার আচ্ছা হ্যাঁ, তো ডানে গেলাম, ডানে যাওয়ার পরে তারপর আমার কি করতে, বা এখানে 2 পাইছে, 2 পাইলে তাহলে আমি কি করলাম, যে dr ij ইকুয়াল টু 2 পাইছে, তাহলে আমি নিচে চলে গেলাম আবার g অফ i+1 j, i+1 j ওরকম করে নিচে চলে গেলাম, ঠিক আছে? তারপরে ওখানে গিয়ে আবার দেখা যাচ্ছে 2 পাচ্ছি, তাহলে আবার আমি কি নিচে চলে যাব, g অফ i+1 j এরকম নিচে চলে যাব। তারপর আবার দেখা যাচ্ছে এখানে 1 পাইছি, তাহলে আমি g অফ i j+1, অর্থাৎ আমি আবার ডানে চলে যাব, এরপর আবার ডানে চলে যাব। এভাবে করে দেখা যাবে এই ফাংশনটা কি করবে, ডিরেকশন এর 2 অথবা 1 এগুলোর উপর ডিপেন্ড করে করে এখানে তোমার বেস্ট সলিউশনটা যেখানে আছে ওই দিক দিয়ে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, লাস্টে যখন তুমি আইজে এর এখানে পৌঁছাবা, তখন তো সে এখানে যে বেস কেসটা, এই ফাংশনে যে বেস কেসটা ছিল, এই বেস কেস কিন্তু তুমি চেঞ্জ করবে না, যা আছে তাই রেখে দিলা, ঠিক আছে? তাহলে বেস কেসে পৌঁছে সে তারপরে কি করবে, সে সরাসরি রিটার্ন করে দেবে, আর কিন্তু সে ডানে বামে কোথাও যাবে না। কিন্তু আমাদের এখানে একটা কাজ এক্সট্রা করা দরকার ছিল, সেটা হচ্ছে কি বেস কেসে গেলে সি আউট আই যে ওটা একটু প্রিন্ট করা দরকার ছিল, ঠিক আছে? কারণ এটাও তো সলিউশনের একটা পার্ট, ওটাকেও প্রিন্ট করা দরকার ছিল। এটা জাস্ট সি আউট এর নিচেই বেস কেসটা লিখলে মনে হয়ে যায় মনে হয়। হতে পারে, হ্যাঁ, আমাদের এই প্রবলেম অনুসারে ওই জিনিসটা হবে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তাও আমি একটা কমন ফরম্যাট রাখলাম আর কি, ঠিক আছে? তো বেস কেস যেটা আছে ওটাকে আমি চেঞ্জ করব না। তারপরে বাদ বাকি হচ্ছে ডিরেকশন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি জাস্ট আগের ফাংশনটা যেরকম আছে ওভাবে করে একটু ট্রাভার্স করব, ঠিক আছে? একটু ভালো মতো খেয়াল করবা যে এখানে যে দুইটা কল আসছিল এখানেও কিন্তু সিমিলার কলই থাকবে, কলে কোনো চেঞ্জ আসবে না, বেস কেসে কোনো চেঞ্জ আসবে না, কলে কোনো চেঞ্জ আসবে না, আর বাদ বাকি মাল মশলা সবকিছু বাদ দিয়ে দেবা, এটাই হচ্ছে কাজ। বেস কেসে কোনো চেঞ্জ আসবে না, ফাংশন কল যেভাবে যেভাবে করছিল ওগুলোতে কোনো চেঞ্জ আসবে না, আর বাদ বাকি মাল মশলা আছে যা সব আছে সব বাদ দিয়ে দেবো, আর শুধু প্রিন্টের কাজটা এখানে করব, ঠিক আছে? এক একজন এক একভাবে করতে পারো, কেউ বেস কেসটা নিচে রাখতে পারো, উপরে রাখতে পারো, তোমাদের ইচ্ছে, ব্যাপার না। এই জন্য জিনিসটা খুবই সহজ, আসলে কঠিন না। জাস্ট আমাদের কি করতে হবে, একটা ডিরেকশন এর মধ্যে কোন পথ থেকে আমি আসতেছি, এখানে যেহেতু দুইটা পথ আছে ডান পাশ অথবা নিচে, তাহলে দুইটা পথ থেকে যে কোনো একটা পথে আসতে পারি, ওটা সেভ রাখবো, কোন পথে আসতেছি ওটা সেভ রাখবো। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে আলাদা একটা ভয়েড ফাংশন বানাবো। ফাংশনটা আসলে দেখতে এটার মতোই হবে, এজন্য আমি এটাকে ফার্স্টে কপি করছি, কপি করে বেস কেসটা রাখছি। তারপরে হচ্ছে তোমার কি ওই যে দুইটা কল ছিল ওই দুইটা কলই আসলে আছে, কিন্তু দেখছো এই দুইটা কলই আছে, কোনো চেঞ্জ হয়নি। জাস্ট এখানে আমি এই i+1 গ্রেটার দেন এন্ড এগুলো না রেখে ডিরেকশনে তো সেভ করে আসতে হবে, ডিরেকশনের ইয়াটা ধরে ধরে আগে গেছি, ভ্যালুটা ধরে ধরে আগে গেছি। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, আচ্ছা প্রিন্ট করার আগে এখানে আমি আবার g অফ 0 এটাও একটু কল করে দিই, ওই আমাদের জি ফাংশনটাকে কল করতে হবে। তাহলে দেখো যে তোমার কোন পথে গেছো সেটাও চলে আসতেছে। 0 থেকে ফার্স্ট আমরা 1 তে গেলাম, তারপর 2 তে গেলাম, তারপর 2 গেলাম, তারপর 2 তে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি এখানে মাঝখানে একটু চেঞ্জ করে দিই, ধরো এখানে একটা বড় ভ্যালু দিই 10 দিই, তাহলে এই পথটা কেউ যেহেতু ইউজ করবে দেখি চেঞ্জ আসে কিনা। তাহলে 29 আসতেছে, 0 থেকে 0 যাচ্ছে, 5 থেকে 2 তে গেলাম। তারপরে আচ্ছা আমি সাথে সাথে এখানে ভ্যালুগুলো প্রিন্ট করি, তাহলে আর একটু দেখতে সুন্দর করতে আরাম হবে। তাহলে এবার বেস কেসটা নিচে নিয়ে যাই, একটু লিখতেও আরাম হবে, অ্যারে আইজে, তাহলে 0 এখানে 5 আছে, তারপর 2 আছে, তারপর 10, তারপর আবার 5, তারপর 7, ঠিক আছে? এইভাবে করে জিনিসটা আসলো। আচ্ছা ঠিক আছে, তাইলে তো এটা হচ্ছে আমাদের কি সলিউশন প্রিন্ট করা, ডিপি সলিউশন প্রিন্ট করা খুবই সহজ, খুবই সহজ। কিরকম, আমরা জাস্ট আলাদা আরেকটা অ্যারে রাখবো, ডিপি অ্যারের মতোই, ডিপির যে মেমোরাইজেশন করার অ্যারে রাখছিলাম
এখানে স্টেট যতটা ওখানে ডাইমেনশন তত হবে, ওরকম যে বলছিলাম ওই অ্যারের মতো সিমিলার একটা অ্যারে রাখবা, ওইটার নাম ডিপি দিলে এটার নাম ধরো ডিআর রাখলাম, মানে ডিরেকশন বুঝাচ্ছে। তারপর এখানে ডিপিতে তুমি কি যে কয়টা ফাংশন কল আছে, যেমন এখানে ফাংশন কল হয়েছে কয়টা, দুইটা ফাংশন কল হয়েছিল, এই জন্য একটা ফাংশন কলকে আমি 1 দ্বারা ডিনোট করলাম, আরেকটাকে 2 দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। এই i+1 যে এটাকে 2 দ্বারা ডিনোট করলাম, i j+1 এটাকে 1 দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে। এরপর আমি এখানে সিমিলার কাজটাই করব, সেটা হচ্ছে কি, আচ্ছা তারপর হচ্ছে এখানে কি জাস্ট i অথবা মানে 1 অথবা 2 এই দুইটার মধ্যে কোন ভ্যালুটা বড় সেটার উপর ডিপেন্ড করে আমি ডিরেকশনের মানটা এখানে কি সেভ করলাম। সেভ করার পরে তারপরে আমি জাস্ট ফাংশনটা কল করব, কল করার সময় হচ্ছে আমি কি আগের ফাংশনটাই এক্স্যাক্টলি কপি করে দেব। তো এখানে হচ্ছে আমি ডানে কল হবে কখন বা নিচে কল হবে কখন, যদি আমার ডিরেকশনের মান কত হয়, 0 হয়। আর এই ফাংশনটা কল হবে কখন, ডানেরটা, যদি আমার ডিরেকশনের মান 1 হয়। তো জাস্ট ওই দুটো জিনিস এখানে বসাই দিয়ে আগের পরে সবকিছু ফেলে দেব, এটাই, খুবই সহজ জিনিসটা। আচ্ছা আরেকটা দেখি, ধরো কোনটা দেখা যায়। আচ্ছা এখন তোমাদেরকে একটা কাজ দিই, তাইলে তোমাদেরকে একটা কাজ দিই। তোমাদের কাজটা হচ্ছে এরকম, একটা স্ট্রিং তোমাদেরকে দেয়া হবে, একটা স্ট্রিং দেয়া হবে, ওখানে ডট আছে অথবা হ্যাশ আছে, ঠিক আছে, ডট আছে অথবা হ্যাশ আছে। তোমার ফার্স্টে এখানে তুমি 3 অথবা 2 সাইজের লাফ মারতে পারো, 3 অথবা 2 সাইজের লাফ মারতে পারো, ঠিক আছে। আচ্ছা এটার আমি একটা টেস্ট কেস জেনারেট করছিলাম, 3 অথবা 2 সাইজের লাফ তুমি মারতে পারো, ওরকম 3-2 সাইজের লাফ মেরে মেরে তুমি চাচ্ছ, হ্যাঁ হ্যাঁ 3 অথবা 2 সাইজের লাফ তুমি মারতে পারো, ঠিক আছে। ধরো তুমি ইনিশিয়ালি এই পজিশনটাতে আসো, এখান থেকে তুমি 3 সাইজের লাফ মেরে সামনের দিকে যেতে পারো, এই জায়গায় আসতে পারো, অথবা তুমি 2 সাইজের লাফ মারতে পারো, ঠিক আছে, 2 সাইজের লাফ মারতে পারো। এখন প্রশ্ন হচ্ছে তুমি মিনিমাম লাফ মেরে এই পুরো অ্যারেটা পার করতে হবে, পুরো যে স্ট্রিংটা আছে ওটা পার করতে হবে। যেমন ধরো তুমি ইনিশিয়ালি এখানে আসো, তো 3 সাইজের একটা লাফ মারতে পারো তুমি, 1 2 3 এই জায়গায় চলে আসবে তখন। তারপর আবার 3 সাইজেরও মারতে পারো, 2 সাইজেরও মারতে পারো। তো ধরো তুমি 2 সাইজের মারলা, এই জায়গায় মারলা, তাহলে 2টা লাফ হলো তোমার, তাহলে কয়টা হলো, 2টা হলো। তারপর তুমি আবার 3 সাইজের একটা লাফ মারতে পারো, এখানে আসলাম, ঠিক আছে, টোটাল তুমি 3টা লাফ মারছো। তারপরে আবার তুমি 3 সাইজের একটা লাফ মারলা, টোটাল 4 লাফে তুমি কি বাইরে চলে গেলে, ঠিক আছে। ধরো এখানে আমি কি হ্যাঁ ঠিক আছে, এরকম হতে পারে আর কি, ঠিক আছে। তো এখানে যদি 2টা ডট দেই, এখানে যদি 2টা ডট দেই, আচ্ছা তাহলে এই প্রবলেম এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে তুমি ফার্স্টে, আচ্ছা যাই হোক এটা হচ্ছে তোমার ডিপি দিয়ে করতে হবে, কেন করতে হবে সেটা বলতে চাচ্ছিলাম, ওটা আপাশে করে দরকার নেই। তো এটা ডিপি দিয়েই করতে হবে। তুমি ইনিশিয়ালি 0 এই পজিশনটাতে আসো, এখান থেকে 3 অথবা 2 সাইজের লাফ মেরে মেরে তুমি বাইরে যেতে চাচ্ছ। প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি যেতে পারবা কিনা, যদি যেতে পারো তাহলে এটার সলিউশনটা প্রিন্ট করতে হবে। ফার্স্টে তোমরা আগে চেষ্টা করো ডিপি দিয়ে এটার সলিউশন করার, যে তুমি কারেন্টলি এই পজিশনটাতে আসো, এখান থেকে তুমি 2 সাইজের অথবা 3 সাইজের লাফ মেরে মেরে বাইরে যাচ্ছ, ঠিক আছে। তো এখন তোমার ওই সলিউশনটা প্রথমে প্রিন্ট করার চেষ্টা করো। স্যার এখানে তো মিনিমাম ইয়াটা বের করতে চাইলে প্রতিবার 3 সাইজের লাফ মারা যাবে না? না এটাই হচ্ছে ব্যাপার, এখানে হচ্ছে তুমি গ্রিডলি করতে পারবা না। ভালো একটা প্রশ্ন করছো, ওটা আমি আসলে দেখাতে চাচ্ছিলাম, মানে দেখাইনি একটু আগে, তো ওটাই দেখাতে চাচ্ছিলাম আর কি, বললাম যে এটা ডিপি দিয়েই করতে হবে। দেখো তুমি সবসময় চিন্তা করতে হবে যে 3 সাইজের লাফ মারবা। আচ্ছা যেমন তুমি এই জায়গা থেকে 3 সাইজের লাফ মেরে কোন জায়গায় যেতে পারো, এখানে, ঠিক আছে। ধরো এখানে আরেকটা ডট দিলাম, এখান থেকে তুমি 3 সাইজের লাফ মেরে গেলা কোথায়, ধরো এই জায়গাটাতে। তারপর এখানে আরেকটা ডট দিই, এখান থেকে তুমি ধরো আবার 3 সাইজের লাফ মারলা, তাহলে তুমি কোথায় গেলা, আচ্ছা এখানে দেই, হ্যাঁ 3 সাইজের লাফ মারলা, তাহলে কোথায় গেলা, এই জায়গায়। তাহলে তুমি কি আর পৌঁছাতে পারবা শেষে? এখন তো তুমি 3 সাইজের লাফ দিও এই হ্যাশের উপর এসে পড়বা, আবার 2 সাইজের লাফ দিলেও কি এই হ্যাশের উপর এসে পড়বা। আলটিমেটলি তুমি কি করতে পারতেছো না, পারি হইতে পারতেছো না। জিনিসটা বুঝছো, যে এখান থেকে যদি 3 সাইজের লাফ মেরে মেরে যাই, তাহলে তুমি ফার্স্টে 3 সাইজের লাফ মেরে এই জায়গায় আসলা, আবার 3 সাইজের লাফ মেরে এই জায়গায় আসলা, আবার 3 সাইজের লাফ মেরে এই জায়গায় আসলা। এবার তো তুমি 2 সাইজের লাফ মারো আর 3 সাইজের লাফ মারো, তুমি কোন একটা হ্যাশের উপরে পড়তেছো,
আমরা হ্যাশের উপর যদি পড়ি তাহলে আর ওখান থেকে লাফ মারা যায় না। আচ্ছা, এটা মনে হয় বলি নাই, ডটের উপরই সবসময় আমাকে থাকতে হবে, ডটের উপরই আমাকে সবসময় থাকতে হবে। তো তাহলে দেখা যাচ্ছে তুমি এখানে গ্রিডি অ্যাপ্রোচে আগাইতে পারবে না, ঠিক আছে? তো তাহলে এইখানে সলিউশন হবে কি, তুমি ফার্স্টে 3 সাইজের লাফ মারতে পারো, এরপরে তোমার 2 সাইজের একটা লাফ মারতে হবে, এরপর তুমি 3 সাইজের আরেকটা লাফ মারো, তারপরে তুমি একটা 2 সাইজের লাফ মারো, তারপরে একটা 3 সাইজের লাফ দিয়ে তুমি বাইরে চলে আসতে পারো। এটা ছাড়া তোমার মেবি আর কোনো সলিউশন নাই। হ্যাঁ, বুঝা গেছে? তো তোমার অল পসিবল ওয়ে ট্রাই করতে হবে। তো তোমরা এই প্রবলেমটা ট্রাই করো, করে আমাকে আগে ডিপি দিয়ে সলিউশনটা কিভাবে করছো ওটা দেখাও। এরপর তোমরা এই প্রবলেমটা ইয়াতে করবা, সেটা হচ্ছে কি ওই পাথটা আমরা প্রিন্ট করা দেখবো। আচ্ছা, তো আমি ক্লাসে কোয়েশ্চেন করলে বলছিলাম যে কোয়েশ্চেনের অ্যান্সার করা মানে কোয়েশ্চেনের রেসপন্স করাগুলো ম্যান্ডেটরি। অনেকেই করো নাই, তো তারা কিন্তু অ্যাটেন্ডেন্স পাবে না আর কি। এখানে আমি কয়েকজনের নাম বলতে পারি অলরেডি, অনেকেই আমি দেখতেছি যে ওরা হয়তো পাস করবে না। ইফতু বিন মিসবা ছেলেটা, ওকে আমি দেখতেছি না অনেকদিন ধরেই, তো হচ্ছে ক্লাস করে না। এরকম আরো কয়েকজন আছে, ওকে ফার্স্টে চোখে বলতেছি কারণ ওকে চোখে পড়ছে। তো এরকম আরো অনেকেই আছে, তোমাদের কিন্তু আমি ওই অ্যাটেন্ডেন্সের কারণে আটকাই দেবো। এখানে অ্যাটেন্ডেন্স থাকতেই হবে, অ্যাটেন্ডেন্স 70% না থাকলে কোর্সে পাস করতে হবে। তুমি যতই ভালো করো পরীক্ষায়, তোমার মানে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। এখানে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, এটার মানে এই না যে তুমি শুধু ভিডিও দেখবা। তোমার যদি প্রবলেম থাকে আমাকে আগে থেকে জানাবা যে স্যার এই টাইমে আমার অন্য কোনো কাজ আছে, ওটা সমস্যা নেই, যেহেতু ভিডিও দিয়ে দিচ্ছি তুমি করতে পারো, কিন্তু আমাকে জানাতে হবে। ঠিক আছে, তোমরা এটা একটু ট্রাই করো। আর এই যে তোমাদেরকে ক্লাসের মধ্যে কাজ টাজ করতে দিই, ওগুলো কিন্তু রেসপন্সগুলো আমি ইয়া করি, কাউন্ট করি আর কি। ওগুলোর উপর তোমাদের কিন্তু একটা ক্লাস পারফরমেন্সের মার্কস আসবে। ঠিক আছে, গতদিন মনে হয় দেখাইছিলাম নাকি, মনে করতেছেন? হ্যাঁ স্যার, কোয়েশ্চেন সেটা আরেকবার বলবেন, আমি একটু কেটে গিয়েছিল তো। কোয়েশ্চেন 3 হচ্ছে এই প্রবলেমটা সলভ করা ডিপি দিয়ে। প্রবলেমটা কি শুনছো? না স্যার, কেটে গিয়েছে যে মাত্র ঢুক। তোমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, এই স্ট্রিং এ কিছু ডট আছে আর হ্যাশ আছে। তুমি এখন ইনিশিয়ালি 0তম পজিশনে আছো, তুমি লাফ মেরে মেরে এই স্ট্রিংটা পুরোটা পার করতে যাচ্ছ, পুরোটা পার করা মানে তুমি হয় এই জায়গায় চলে আসবা অথবা এই জায়গায় চলে আসবা, মানে পার হয়ে চলে যাবে। ঠিক আছে, মানে এই হ্যাশটা এই স্ট্রিংটা যতটুকু আছে পুরোটা পার করবে। ঠিক আছে, পার করে সামনে চলে গেলেও সমস্যা নেই। এখন লাফ মারার সময় তুমি হয় 2 সাইজের লাফ মারতে পারবা অথবা 3 সাইজের লাফ মারতে পারবা। অর্থাৎ তুমি ধরো এই পজিশনে আছো, এখান থেকে তুমি 2 সাইজের একটা লাফ মেরে এই জায়গায় আসতে পারো, অথবা 3 সাইজের লাফ মেরে এই জায়গাটাতে আসতে পারো। ঠিক আছে, তো এখন লাফ মারার সময় খেয়াল রাখতে হবে যে তুমি যেন কোনো হ্যাশের উপর না পড়ো, সবসময় যেন ডটের উপর থাকো। প্রশ্নটা হচ্ছে তুমি এখান থেকে মিনিমাম কয়টা লাফে এই শেষে পৌঁছাতে পারবা। শেষে বলতে তোমার লাফ মেরে মেরে হয় এই জায়গায় চলে আসতে হবে অথবা এই জায়গায়, বা মানে এটা পার করে চলে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ লাস্টে মনে করো তুমি এই জায়গায় আছো, এখান থেকে তুমি মানে এই জায়গাটাতে আছো, এখান থেকে তুমি একদম লং একটা জাম্প নিয়ে এখানেও চলে আসতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তুমি এখানেও চলে আসতে পারো, সমস্যা নেই। তো একদম যে একদম বরাবর এখানে এসে থামতে হবে এমন কোনো কথা নেই আর কি। যাই হোক, তো তুমি এই স্ট্রিংটা পার করতে পারো কিনা এরকম লাফায় লাফায়, এটা বলতে হবে। ফার্স্ট অফ অল এটা বলতে হবে যে লাফায় লাফায় পার হইতে পারো কিনা, আর পারলে মিনিমাম কয় লাফে পার হইতে পারবা। এটা ডিপি দিয়ে করতে হবে। তোমাদেরকে এই কোডটা করতে বললাম, করে আমাকে শেয়ার করবা। তো তোমরা সবাই একটু এটা ট্রাই করো। এরপর এখানে ফার্স্ট ঘরটা সবসময় ডটই থাকবে না? ফার্স্ট ঘরে সবসময় ডট থাকবে, হ্যাঁ, ফার্স্ট ঘরে সবসময় ডট থাকবে। এটা একটা সিম্পল রিকারশন দিয়ে করে ফেলা যাবে, আর এটাকে ডিবিতে কনভার্ট করা আসলে কঠিন না। আচ্ছা, ট্রাই করো। করা হলে আমাকে এখানে কোড দিও, আর কোডগুলো একটু সেভ রাখিও, আমি কিছুক্ষণ পরে বললে সবাই আবার কোডটা দিও। আমরা দেখি এটা, এটা কিন্তু মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম আর কি। খুব এখানে অনেক কিছু যে আছে ওরকম না, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং বা আছে এরকম না, একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম। তো আমরা আরেকটা ফাইলে এটা করার চেষ্টা করি। আচ্ছা, তো দেখি আমরা ফার্স্টে একটা ডিপি অ্যারে নিলাম। আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা একটু চিন্তা করি। এখানে বলা হচ্ছে আমাকে একটা স্ট্রিং দেয়া হবে, এই স্ট্রিং এর 0তম পজিশনের শুরুতে আমি আছি। ঠিক আছে, তো আমি একবারে 2 ঘর লাফ মারতে পারি অথবা
একবারে 3 ঘর লাফ মারতে পারি। তাহলে আমি একটা ফাংশন চিন্তা করি। আচ্ছা, তো এখানে 2 ঘর অথবা 3 ঘর লাফ মেরে মেরে আমি যেতে পারি মিনিমাম কয়টা লাফ মেরে আমি এই স্ট্রিংটা পার করে ফেলতে পারবো, মিনিমাম কয়টা লাফ মেরে আমি স্ট্রিংটা পার করে সামনে চলে যেতে পারবো। প্রবলেম হচ্ছে এটা। তো 2 ঘর অথবা 3 ঘর লাফ করে করে আমি লাফ মারতে পারি, মিনিমাম কয় লাফে বাইরে চলে যেতে পারবো। তবে একটা প্রবলেম হচ্ছে এখানে পথে পথে কিছু কি থাকবে, হ্যাশ থাকবে, হ্যাশের উপর আমি লাফ মেরে হ্যাশের উপর পড়তে পারবো না। আচ্ছা, এখন আমি একটা ফাংশন চিন্তা করি যে এফ অফ আই, সে কি ডিনোট করে, সে ডিনোট করে যে আমি যদি আই তম পজিশনে থাকি, ধরো কোন একটা আই তম পজিশনে আছি, তাহলে এই আই তম পজিশন থেকে মিনিমাম কয় লাফে আমি কি, মিনিমাম কয় লাফে আমি এটা পার করে যেতে পারবো। যেমন ধরো আই কোন একটা সময় এই জায়গায় আছে, তাহলে এক্ষেত্রে এফ অফ আই এর মান কত হবে, এক্ষেত্রে এফ অফ আই এর মান হবে 1, মানে মিনিমাম একটা লাফে আমি এই জায়গা থেকে পার করে চলে যেতে পারি। সাপোজ আই আছে এই জায়গায়, তাহলে কিন্তু আসলে একটা লাফে পারা যাবে না, 2টা লাফ মিনিমাম লাগবে। অথবা ধরো আই আছে এই জায়গায়, তাহলে বা ধরো এই জায়গায় আছে, তাহলে কিন্তু 2 লাফেও 3 লাফে পারা যাবে না, এক লাফে এখানে গেলাম, এক লাফে এখানে, আরেক লাফে এখানে, আরেক লাফে এখানে, 4 লাফ লাগবে। তাহলে আই এর মান যদি এটা হয়, এটা মানে কত 0 1 2 3, আই এর মান যদি 3 হয়, তাহলে তোমার এখানে এফ অফ আই এর মান হবে কত 4। এরকম একটা ফাংশন আমরা ডিফাইন করতে পারি। তাহলে একটা ফাংশন যে কি করবে, যে আই তম পজিশন থেকে মিনিমাম কয় লাফে তোমার স্ট্রিংটা পার করা যায় সেটা আমাকে বলবে। তো আমি একটা স্ট্রিং, ধরো একটা স্ট্রিং নিলাম এস নামে, আর এদিকে স্ট্রিং এর ধরো একটা সাইজ আমি নেব। আচ্ছা, তো প্রথমে আমি ইনপুট গুলো নেই, ধরো স্ট্রিং এস যেটা, তাহলে ফার্স্টে এসটাকে ইনপুট নিলাম, তারপর n ইকুয়াল টু s ডট সাইজ দিয়ে দিলাম। আচ্ছা, n এর মধ্যে হচ্ছে স্ট্রিং এর সাইজটা আমি সেভ করে রাখলাম আর কি। আচ্ছা, এখানে এবার দেখি আমরা ফার্স্টে বেস কেসটা চিন্তা করি। আমি পৌঁছতে আইতমতে যাইতে 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 যদি আই এর মান কি হয়ে যায়, n হয়ে যায়, অথবা n এর চেয়ে কি হয়ে যায়, বড় হয়ে যায়, অর্থাৎ স্ট্রিং এর সাইজের চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমার ওখান থেকে মিনিমাম কয়টা লাফ লাগবে। ধরো তুমি এখানে চলে আসছো, তাহলে কি তোমার আর কোনো লাফ লাগতেছে স্ট্রিং এর বাইরে যাওয়ার জন্য? লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, রিটার্ন দিতে পারি 0। আচ্ছা, এরপর আমি চিন্তা করি আমি কোন একটা আই তম পজিশনে আছি, এখান থেকে আমি তাহলে i+2 একটা লাফ মারতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে আমি i+3 একটা লাফ মারতে পারি। তো i+2 লাফ মারতে পারবো কখন, i+2 লাফ মারতে পারবো কখন, যদি si+2 ইকুয়াল টু কি হয়, ডট হয়, ইকুয়াল টু ডট হয়, তখনই আমি i+2 এই লাফটা মারতে পারবো, আদারওয়াইজ পারবো না। অথবা অন্যভাবে বলতে গেলে নট ইকুয়াল টু যদি কি হয়, হ্যাশ হয়, তাহলে আমি লাফটা মারতে পারবো, ঠিক আছে, নট ইকুয়াল টু হ্যাশ হলে লাফটা মারতে পারবো। তো এরকম যদি হয় তাহলে লাফ মারতে পারবো। তো লাফ মারা মানে কি, বেসিক্যালি i+2 তে চলে যাওয়া। তো i+2 থেকে যে রেজাল্টটা আসবে সেটা ধরো আমি কোন একটা x এর মধ্যে সেভ করে রাখলাম, ঠিক আছে, x এর মধ্যে সেভ করে রাখলাম। আচ্ছা, এরপর আমি এরকম করতে পারি si+3, এটা নট ইকুয়াল টু যদি কি হয়, হ্যাশ হয় সিমিলারলি, তাহলে আমরা y এর মধ্যে এটা সেভ করে রাখলাম f of i+3। এখন এই দুইটা রেজাল্ট আসলে বেসিক্যালি কি, এই দুইটা রেজাল্ট হচ্ছে যে f of i+2 থেকে, ঠিক আছে, অর্থাৎ আমি এই যে ধরো আমি কখনো i পজিশনে আছি, তাহলে এই 2 ঘর লাফ মেরে এই পজিশন থেকে কয় লাফে যাওয়া যায়, অথবা এই পজিশন থেকে কয় লাফে যাওয়া যায়, এই দুটার মান। তো ওই পজিশনগুলোতে যেতেও তো আমার কি একটা একটা লাফ মারা লাগে, তাহলে ওই পজিশনগুলোতে যেতেও যেহেতু আমার একটা একটা লাফ মারা লাগে, এখানে আমি একটা একটা +1 দিতে পারি, অর্থাৎ i+2 থেকে যত লাগে ওটার সাথে প্লাস একটা 1 হবে, মানে কারণ i+2 তে যেতেও তো একটা লাফ দরকার হয়। এটা সবাই বুঝছো নাকি? দেখো আরেকবার বলুন তো জিনিসটা। কোন জিনিসটা বলবো? স্যার +1টা কেন দিচ্ছেন? যেটা বলতেছিলাম, ওই এখানে +1টা কেন করতে হচ্ছে, এখানে বেসিক্যালি আমি কি, আমি এখন i তম পজিশনে আছি, ঠিক আছে, আমাকে f of i+2 দিচ্ছে কি, i+2 তম পজিশন থেকে মিনিমাম কত লাফে যাওয়া যায় সেটা। ধরো এটা হচ্ছে 3 লাফে যাওয়া যায়, i+2 তম পজিশন থেকে 3 লাফে মনে করো শেষ করে ফেলা যায়। তো তাহলে i থেকে i+2 তে যেতেও তো আমার কি একটা লাফ দেওয়া লাগলো না, ফার্স্টে তো আমি i থেকে i+2 তে যাব,
তারপর ওখান থেকে হচ্ছে কি 3 লাফে আমি শেষ করে ফেলবো, তাহলে আমার টোটাল 4 লাফ লাগবে না। আই থেকে i+2 তে যাবো, ওখান থেকে আবার কি 3টা লাফ দেবো। তো বেসিক্যালি প্রবলেমগুলো এই ধরনেরই হয় আর কি, কাউন্টিং এর মানে কয়টা মিনিমাম কয়টা কাউন্ট, এই ধরনের প্রবলেমে এই ধরনের মানে এই ইস্যুগুলো থাকে, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের একটা ক্যালকুলেশন ওখানে থাকে, তো ওখান থেকে কত আসতেছে ওটার সাথে প্লাস একটা 1 করলাম। 1 মানে হচ্ছে কি আমি কারেন্ট পজিশন থেকে ওই i+2 তে যেতে আমার একটা লাফ মারা লাগতেছে ওটা। আচ্ছা, তো এই দুটো যদি আমি পেয়েই যাই তাহলে তো আমার জন্য আর কোনো কষ্ট নেই, সেটা হচ্ছে যে আমি রিটার্ন করে দিতে পারি। রিটার্ন করতে পারি কি এভাবে, যদি if x less than y তাহলে আমি রিটার্ন করব x, else রিটার্ন করব y, ঠিক আছে। অথবা রিটার্ন না দিয়ে আমরা ধরো একটা মিনিমাম ইকুয়াল টু রাখলাম, সেভ করে রাখলাম, ঠিক আছে। আর এখানে ধরো একটা মিনিমাম, স্যার রিটার্ন এক্স অর ওয়াই দিলে হবে না অর দিলে কেমনে হবে, এখানে তো তোমার কয়টা লাভ সেটা বলছে কাউন্ট স্যার। করতে। আমি যদি যেতে পারি তাহলে স্যার রিটার্ন এক্স অর ওয়াই দিয়ে যেতে পারতেছি না স্যার। এটা জি স্যার, আমি যদি স্টেপে যেতে পারি আর যদি না যেতে পারি তাহলে স্যার এখানে x মানে ধরো এখানে তুমি i এর মান ধরো 0 আছে, তাহলে 0 থেকে তুমি 4 লাফে যেতে পারবে সাপোজ, ঠিক আছে। আচ্ছা, তো এখন ও ধরো x এর মান তোমার 4 আসলো আর y এর মান ধরো 5 আনলো, মানে তুমি যদি 3 লাফে যাও তাহলে 5টা লাফ লাগবে টোটাল। আর যদি তুমি কত ফার্স্টে 4 লাফে মানে x থেকে যদি 2 লাফে যদি যাও প্রথমটা, তাহলে কি টোটাল 4 লাফে পারো, এরকম কিছু একটা। তো এদের মধ্যে তোমার মিনিমামটা রিটার্ন করতে হবে, ঠিক আছে, মানে 4 লাফে যেতে পারে ওটা রিটার্ন করতে হবে। এখন তুমি যদি এখানে অর দিয়ে দাও তাহলে তো এটার মিনিং কি, এটার মিনিং তো হচ্ছে 0 আর 1 আসবে এখানে। স্যার আমার যদি এমন কেস আসে মাঝখানে আমি 3 লাফ দিয়েও যেতে পারতেছি না আর 2 লাফ দিয়েও যেতে পারতেছি না, তাহলে স্যার? না তাহলে তো এখানে x এর, হ্যাঁ ওইটাকে আমরা হ্যান্ডেল করব, ওটাতে x আর y এর মান আমি কিছু একটা পেনাল্টি পাস করে দেব। সেটা হচ্ছে কি এই ধরনের জিনিসগুলোতে আমরা দেখি যে ইনিশিয়ালি x এর আর y এর আমার একটা মান রাখতে হবে, x আর y এর একটা মান রাখতে হবে। তো x y এর মান ইনিশিয়ালি কত রাখবো, ধরো x পদ দিয়ে যাওয়া যায় y পদ দিয়ে যাওয়া যায় না, তাহলে আমি x এর মান যেটাই আসুক না কেন এখানে মিনিমাম হিসেবে x এর মানটাই পাঠানো উচিত না। মানে x এর মান ধরো কত আসতেছে 5 আসতেছে, আর y এর ক্ষেত্রে এখানে তোমার কি এই পদ দিয়ে যাওয়াই যাচ্ছে না, তো যাওয়া না গেলে ওর এমন কিছু একটা রিটার্ন করা উচিত যাতে x এর মানটাই এক্ষেত্রে কি হয় মিনিমাম হয়। তো এইসব কেসে আমরা এর জন্য কি করি int max এই ধরনের ভ্যালু রেখে দিই। তো int max রাখিও না, এটাতে একটু ঝামেলা আছে, একটু বড় একটা সংখ্যা রাখতে পারো, ধরো 1e8 রাখলাম 10⁸, মানে এটা তো কখনো অ্যান্সার হবে না। int max রাখলে কিছু ঝামেলা আছে, ঠিক আছে। ঝামেলা হচ্ছে যে এখানে কি কিছু প্লাস মাইনাস যোগ হয়, প্লাস হয়, তো int max রাখলে মাঝখানে দেখা যেতে পারে, এটা তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখিও, মাঝখানে দেখা যেতে পারে কোনো একটা সময় ওইটার সাথে কিছু একটা যোগ হয়ে যেতে পারে, যোগ হলে তখন int max এর চেয়েও বড় ভ্যালুতে চলে যাবে, তখন এটা মানে তোমার ওই মাইনাস টাইপের একটা সংখ্যা। লং ইন্ট ম্যাক্স একটা আছে না, ওটা ইউজ করা যাবে? না না, এই সব জায়গায় ওরকম int max ওগুলো যেখানে হচ্ছে এরকম কিছু প্লাস প্লাস করা লাগে ওসব জায়গায় এরকম int max ইউজ করি না, এরকম 1e8 বা এই ধরনের কিছু একটা ইউজ করি। আচ্ছা, তো এটাই হচ্ছে বেসিক্যালি তোমার অ্যান্সার আর কি, রিটার্ন mn। আচ্ছা, হ্যাঁ এখন এটাকে আমাদের ডিবিতে কনভার্ট করতে হবে। তো আমরা ডিবিতে কিভাবে কনভার্ট করতে পারি, তো ডিবিতে কনভার্ট করার ড্রিল তো আমাদের জানাই আছে, এটা সবসময় আমরা যেভাবে করে আসছি ওভাবেই করবো, ঠিক আছে। আমি জিনিসটা লিখে ফেলি মেমোরাইজ করার কোডটা। আচ্ছা সরি, কল আসছিল, হ্যাঁ। তাহলে এখানে আমরা আগে যেভাবে করছি ওইসব কাজই করব। তো যেমন ধরো ইফ ডিবি আই নট ইকুয়াল টু -1, তারপর লাস্টে এখানে গিয়ে কি করব রিটার্ন ডিপি আই, অথবা আমি যেহেতু এটাতে পাথটা প্রিন্ট করতে যাচ্ছি ওই কাজটার জন্য একটু আমি ফিল্ড প্রস্তুত করি, এই জায়গায় মিনিমামটা বা
হ্যাঁ মিনিমামটা রাখলাম। তো মিনিমাম ইকুয়াল টু এক্স রাখলাম, বা ইকুয়াল টু এক্স এরকম করে রাখি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি, এখানে ডিরেকশনটা যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা কি করব, ডিপি যে আমার ইয়াটা আছে, অ্যারেটা আছে, ডিপি অ্যারের ভ্যালুটা যখন আপডেট করতেছি ওটার সাথে সাথে আমরা একটা ডিরেকশনের অ্যারেও রাখবো, সেম একটা ডিরেকশনের অ্যারে নেব। এখানে ডিপির মান যখন আপডেট করতেছি তখন ওই কি ডিরেকশনের মানটাও কি করব, আপডেট করে দেবো। তো এখানে যেহেতু আমার দুইটা মানে আমার কি দুইটা রাস্তা আছে, এক্ষেত্রেও দুইটা রাস্তা, হয়তো একটা কি এক পথ দিয়ে যেতে পারি, মানে কি মানে সরি 2 লাফ দিয়ে একটা হতে যেতে পারি, ঠিক আছে 2 লাফ দিয়ে হয়তো যেতে পারি, অথবা আমার কি হতে পারে 3 লাফ দিয়ে যেতে পারি, এরকম না, 2 লাফ দিয়ে যেতে পারি অথবা 3 লাফ দিয়ে যেতে পারি। তো তাহলে আমি এক্ষেত্রে কি করতে পারি, ধরো 2 লাফের জন্য 1 রাখলাম আর 3 লাফের জন্য 2 রাখলাম, দুইটা ভ্যালু। তাহলে ডিরেকশনের ওইখানে এক্স এর মান যদি ছোট হয় তার মানে হচ্ছে কি 2 লাফ দিয়ে গেছি, ওটাই বেটার চয়েস ছিল। তাহলে এই ক্ষেত্রে আমি ধরো 1 সেভ রাখলাম, আর এই ক্ষেত্রে আমি ধরো 2 সেভ রাখলাম। ঠিক আছে, ডিরেকশনের ক্ষেত্রে ডিরেকশনটা করলাম। এরপর আমার হচ্ছে প্রিন্ট করতে হবে ডিরেকশনটা। তো ডিরেকশন প্রিন্ট করার জন্য আমি এই ফাংশনটাকে কপি করে এখানে বসাবো। এটাকে ফার্স্ট আমি ভয়েড ফাংশন বানাইলাম, ভয়েড জি নামে একটা ফাংশন দিলাম। তো আই যদি n এর চেয়ে বড় অথবা সমান হয় তাহলে 0 রিটার্ন করব। ঠিক আছে, তারপর ডিপি মিপি এগুলো, আচ্ছা এখানে তো আর 0 রিটার্ন করব না, এখানে তো আমরা জাস্ট কি করব রিটার্ন করে দেবো, অর্থাৎ পার হয়ে চলে গেছে। তারপর আমাদের এই কোনো কিছু লাগবে না, এখানে যেটা লাগবে এটা যে ডিরেকশন আমাদের কি হয় আই, এটা যদি কি হয় ইকুয়াল টু 1 হয়, ডিরেকশন আই ইকুয়াল টু, মানে এই জায়গাটাতে আসলে বেসিক্যালি আমরা চেঞ্জটা করতে পারি। এটা হচ্ছে কি i + 2 এর জন্য, অর্থাৎ এই কেসটা হবে কখন যদি ডিরেকশন i ইকুয়াল টু 1 হয়, তাহলে হচ্ছে আমরা g অফ i + 2 তে চলে যেতে পারি, ওখান থেকে আমাদের বাদ বাকি জিনিসগুলো প্রিন্ট হবে। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না। আর এখানে হচ্ছে কি আমাদের ওই ডিরেকশন i ইকুয়াল টু যদি কি হয় তোমার 2 হয়, সরি ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমরা কি করতে পারি g অফ i + 3 এখানে চলে যেতে পারি, মানে 3 লাফ দিয়ে গেছি। তো যেখানে যাই না কেন আমরা শুরুতে এসে তো এখানে কি করব, ওই প্রিন্ট করব যে i এর ভ্যালুটা প্রিন্ট করব। ঠিক আছে, বা এটা আমরা আগে যেভাবে দেখছিলাম যে উপরে প্রিন্ট করতে পারি, i এর ভ্যালুটা প্রিন্ট করব, মানে আমরা লাফ দিতে দিতে কোন জায়গায় আসতেছি ওটা, এটাই কাজ মোটামুটি। ঠিক আছে, তাহলে ওখানে দুইটা কল ছিল, ওই দুইটা কল করলাম, আর তারপর হচ্ছে যে আমার কি i > n হলে রিটার্ন করে দেবো, বেস কেসটা এখানে রেখে দিলাম, এটাই মোটামুটি এখানে কাজ। তো তাহলে শুরুতে এখানে এসে আমি ফাংশন অফ 0 দিয়ে কলটা করব, ফাংশন অফ 0 দিয়ে কল করে ওটাকে ধরে আমি প্রিন্ট করে দিই, মানে কয় লাফে যাওয়া যায় সেটা। এরপর আমি g অফ 0 যেটা আছে ওটাকেও প্রিন্ট করে দিই। ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। আর ইম্পসিবল হলে কি আসবে, এটা ইম্পসিবল হলে -1 আসবে। আচ্ছা এখানে একটা আসতেছে ওলট পালট ভ্যালু আসতেছে, এটা মনে হয় ইম্পসিবল কোন একটা কেসে গেছে বা এরকম কিছু হতে পারে। দেখি এখানে 2 বার 3 এ আসছে, 2 3 2 3, হ্যাঁ এটা যাইতে পারার কথা। আচ্ছা এখানে else একটু ভুল, else ডিপি হলো y হবে। ও আচ্ছা আচ্ছা সরি, তাহলে 5 আসছে, 0 3 6 8 10 13, তাহলে 0 থেকে ফার্স্টে 3 গেল, তারপর ওখান থেকে 6 গেল, 6 থেকে 8 এ গেল, 8 থেকে 10 গেল, 10 থেকে 13 তে গেল। এটাও একটা ওয়ে, আমি এটাভাবে চিন্তা করি, ও অন্যভাবে করছে আর কি, যাই হোক ওর চিন্তা অনুসারে ও করছে, ব্যাপার না, বা অ্যালগরিদম অনুসারে। তো এটা হচ্ছে ওর পথটা। ঠিক আছে, এভাবে আমরা ডিপি সলিউশন প্রিন্ট করা আসলে খুবই সহজ একটা কাজ, সলিউশন প্রিন্ট করাটা আসলে খুবই সহজ কাজ। ঠিক আছে, তো সলিউশনটা তোমার কি জাস্ট আগে যেখানে এই জিনিসগুলোতে ডিপির ভ্যালুগুলো আপডেট করতেছিল ওখানে একটা ডিরেকশন এখন রেখে দেবো। ঠিক আছে, আর এরপরে হচ্ছে ওই ডিরেকশনে কোন ভ্যালুটা আছে, কোন পথের ভ্যালু আছে ওটার উপর ডিপেন্ড করে তুমি কি এই দুইটা কল, এখান থেকে যে কলগুলো হয়েছিল, এখানে 2টা হোক 3টা হোক, যে কলগুলো হয়েছিল ওই কলগুলো করে দেবো। ঠিক আছে, আর যেহেতু এখানে রিটার্নের কোনো হিসাব নিকাশ নাই, এজন্য এখানে +1 x = যা যা করছিলাম এই সবগুলোকে বাদ দিয়ে দেবো, এখান থেকে সবকিছু কেটে ছেটে শুধুমাত্র ফাংশন কলটা রাখবো আর বেস কেসটা রাখবো, ফাংশন কল আর বেস কেসটা রাখবো।
আর ফাংশন কলে আগে তো হচ্ছে আমরা কিছু চেক টেক করছিলাম, ওগুলো এখন আর করার দরকার নেই। এইসব জায়গায় কিছু কমন মিস্টেক আমরা করে থাকি, যেমন এই প্রবলেমটাতে আমি একটা কমন মিস্টেক করছি। সেটা হচ্ছে কি, যেমন দেখো আই এর মান যখন 10, আই এর মান যখন 10, এবং ওইসব ক্ষেত্রে দেখা যায় রান টাইম এরর খায়, কমন মিস্টেক গুলো করে রান টাইম এরর খায়। আই এর মান যখন 10 তখন কি হবে, সে si+2 এই ভ্যালুটা অ্যাক্সেস করার চেষ্টা করবে না? কিন্তু আমাদের স্ট্রিং এর সাইজ যদি ছোট হয় si+2 তে, মানে স্ট্রিং এর সাইজ যদি কত হয় 11 হয়, তাহলে si+2 এই নামে কোনো ভ্যালু কি থাকবে? না স্যার। আমি যখন এই পজিশনটাতে আসি, সে চেক করতেছে না যে এখানে কোন ক্যারেক্টারটা আছে, এখানে হ্যাশ আছে কিনা চেক করতেছে না। ধরো আই এর মান 10, এই জায়গায় আমি আছি, তাহলে সে চেক করবে না এখানে হ্যাশ আছে কিনা 13 নম্বরে গিয়ে। তো 13 নম্বরে তো আসলে গার্বেজ ভ্যালু আছে, ওটা হ্যাশও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে, ঠিক আছে? বা তুমি যদি বলো যে স্যার নাল ক্যারেক্টার আছে, যদি তর্কের খাতিরে বলেই থাকো, তাহলে হতে পারে যে তারপরে গিয়ে একটা হ্যাশ আছে, ওরকম মতো হতে পারে, মানে এখানে গিয়ে একটা হ্যাশ আছে, ওরকম মতো হতে পারে, ঠিক আছে? তো কাজে এখানে মানে এই জিনিসগুলোতে আমাদের একটু চেকিং করতে হয়। সেটা হচ্ছে কি i+2 লেস দেন n, and এভাবে আমি দিতে পারি, ঠিক আছে? এই জায়গায় আমার চেকিং করতে হবে, এই জায়গাও কি করতে হবে, i+3 লেস দেন n, এভাবে চেকিং করতে হবে, ঠিক আছে? অথবা আমি আরেকটা কাজ করতে পারি, ইনিশিয়ালি স্ট্রিং যেটা নিলাম, স্ট্রিং এর সাইজ তো আমি আগে নিয়ে ফেললাম, কত সাইজ পর্যন্ত যাব, এরপর স্ট্রিং এর সাথে আমি কিছু এখানে ধরো ড্যাশ 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 অ্যাড করে দিলাম, ঠিক আছে? সমস্যা তো নেই, কিছু এক্সট্রা অ্যাড করে, তাহলে এই জিনিসগুলো আর লিখতে হবে না। স্ট্রিং এর পরে কিছু জিনিস অ্যাড করে দিলাম, যেন এটা আর কোনো কি ইনভ্যালিড পজিশন না হয়, মানে এখানে কিছু ড্যাশ প্রিন্ট করে দিলাম। তো ড্যাশ প্রিন্ট করলেও শেষে পৌঁছাইলে এই কন্ডিশনে এসে তো ব্রেক করে ফেলবেই, কাজে আমাদের চিন্তা নাই আর কি, ব্রেক করবে সে। তবে একটু খেয়াল রাখি, ওই এখানে যদি দেখা যায় যে এই ড্যাশটা করার পরে গিয়ে তুমি এন এর সাইজটা ডিক্লেয়ার করতেছো, তাহলে কিন্তু আবার ওলট পালট হয়ে যাবে জিনিসপত্র। যাই হোক, অনেকভাবে জিনিসটা করা যায়, এটা বললাম আর কি। তাহলে আমরা সলিউশন প্রিন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখলাম, এই প্রবলেমটার সলিউশন প্রিন্ট করলাম। এটা কিন্তু এমনি তোমাদের পারা উচিত ছিল, এটা কঠিন একটা প্রবলেম না। তো আচ্ছা, যেটা বললাম, এসব প্রবলেমে ইন্ট ম্যাক্স, লং লং ম্যাক্স যেটাই হোক, ওগুলো ইউজ করবা না। কেন করবা না আমি একটু বলি। যে যেমন ধরো তুমি এখানে ইন্ট ম্যাক্স প্রিন্ট করলা, তো ধরো এখান থেকে যাওয়াই যায় না, যে ফার্স্টে থেকে আমি একটা লাফ মেরে এই জায়গায় যেতে পারি, তারপর আর কোনোভাবেই যাওয়া যায় না, 2 লাফ মারি আর 3 লাফ মারি, মানে এরপরে সবগুলো হচ্ছে হ্যাশ, ধরো এরকম। তাহলে সে এই জায়গায় কি রিটার্ন করবে? আমি যখন ধরো এরকম আছে, তাহলে তো ফার্স্টে সে 2 লাফ মেরে এই জায়গায় আসলো, আই এর মান যখন 2, এই জায়গায় লাফ মেরে আসলো, এই ফাংশনটা কি রিটার্ন করবে? f(2) কি রিটার্ন করবে? f(0) থেকে, ঠিক আছে, f(0) থেকে f(2) কল হইলো, f(2) কি কল রিটার্ন করবে? f(2) কি রিটার্ন করবে? কথা বলো। স্যার int max plus 2 and int max plus 1 না, ইন্ট ম্যাক্সে রিটার্ন করবে, কারণ x থেকেও সে কোন দিকে যেতে পারবে না, মানে সরি 2 লাফ দিয়েও যেতে পারবে না। f(2) তে গিয়ে আমরা এটা চিন্তা করি, যদি আমরা এখানে ইন্ট ম্যাক্স দেই কি ঝামেলা হয় সেটা একটু দেখাই। ইন্ট ম্যাক্স f(2) তে গিয়ে কি হবে? f(2) তে গিয়ে সে দেখা যাবে এই লাফও মারতে পারে নাই, এই লাফও মারতে পারে নাই, তাহলে সে এখানে কি রিটার্ন করবে? বেসিক্যালি ইন্ট ম্যাক্স রিটার্ন করবে না? f(0) এর কাছে সে কি রিটার্ন করবে? ইন্ট ম্যাক্স রিটার্ন করবে না? আচ্ছা, এখন ইন্ট ম্যাক্স যদি রিটার্ন করে, f(0) কি করবে? ভালো মানুষের মতো ওই ইন্ট ম্যাক্স যেটা পাইছে, ঠিক আছে, ও তো এখানে 2 লাফে তো যেতে পারছিল, ওই ইন্ট ম্যাক্স এর সাথে সে কি করবে? ওই 1 যোগ করে দেবে। ইন্ট ম্যাক্স এর সাথে 1 যোগ করলে কি হয়? ওটা একটা নেগেটিভ মান হয়ে যায় না? তুমি যদি ইন্টিজার ভেরিয়েবল নাও, ওটার সাথে যদি ইন্ট ম্যাক্স 1 যোগ করো, তাহলে ওটা একটা নেগেটিভ ভ্যালু হয়ে যায়। এক্ষেত্রে সে দেখবা যে নেগেটিভ একটা ভ্যালু আলটিমেটলি তোমাকে ইয়া হিসেবে দেখাচ্ছে। আমরা যদি রান করি, দেখো যে নেগেটিভ একটা ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে, নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে। তো আমরা তো ওরকম চাই না, ঠিক আছে, আমরা তো এরকম নেগেটিভ ভ্যালু চাই না। তো আমরা চাই কি, ও কি করবে? যদি এটা মানে যেমন ধরো এখানে এজন্য ইন্ট ম্যাক্স যদি না দিতাম, তাহলে দেখতা যে সে নেগেটিভ না, সে কি রিটার্ন করে দেখো,
যে ওই 10⁸ আমরা যেটা দিছি ওটাই রিটার্ন করতেছে, ঠিক আছে, ওইটাই রিটার্ন করতেছে। তো আলটিমেট ব্যাপারটা হচ্ছে তখন আমি চেক করতে পারবো, চেক করে দেখতে পারবো যে আলটিমেট যে রিটার্নটা আসছে ওটা 10⁸ কিনা। তো ওটা যদি 10⁸ হয় তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে কোনোভাবেই যাওয়া যায়নি, কোনোভাবেই যাওয়া যায়নি। তখন আমি -1 বা এরকম কিছু একটা প্রিন্ট করবো যে এখান থেকে এখানে যাওয়ার কোনো পথ নাই, ঠিক আছে। বেসিক্যালি মানে মূল পয়েন্টটা হচ্ছে এখানে যে ইন্ট ম্যাক্স, এটা হচ্ছে যে ইন্টিজারকে মেমোরিতে কিভাবে স্টোর করা হয় সেটার উপর ডিপেন্ড করে আর কি, মানে সেটার কনসেপ্ট। তো ইন্ট ম্যাক্স এটার সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে বেসিক্যালি সেটা একটা নেগেটিভ ভ্যালু হয়ে যায়। কেন নেগেটিভ হয় ওগুলো ইন্টিজারকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এটা চিন্তা করলেই বুঝবা। আচ্ছা, তো ইন্ট ম্যাক্স এটার সাথে +1 করলেই এটা একটা নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন এই জিনিসটা আমাদের কিন্তু একটু ঝামেলায় ফেলে দেয়। তো এই কারণে আমরা ইন্ট ম্যাক্স ইউজ না করি, এখানে 10⁸ জাতীয় কিছু একটা ইউজ করি। ওগুলোর সাথে +1 +2 এরকম ছোটখাটো কিছু জিনিস যোগ করলেও সেটা কি ইন্টিজারের লিমিটের মধ্যেই থাকে, আর আমাদের ওরকম ঝামেলা হয় না আর কি, ঠিক আছে। মানে এখানে সাইন্ড ইন্টিজার ওভারফ্লোর কারণে ঝামেলাগুলো হচ্ছে। যাই হোক, এজন্য এখানে ইন্ট ম্যাক্স ইউজ করিও না, যেখানে হচ্ছে এরকম কিছু যোগ করা লাগতেছে। আচ্ছা, যাই হোক, এটা গেল। তো তোমাদের তো 5টা থেকে মক কন্টেস্টটা আছে, তো তোমরা ওটা 5টা থেকে হলেও মানে তোমরা নামাজ যখন আছে নামাজ পড়ে তারপরে জয়েন করিও, ওটা মক কন্টেস্টে তোমরা জয়েন করলেই হবে আর কি, নামাজ মিস দিও না। এখন তাহলে করে নাও, নামাজটা করে নাও। আমি আজকে চিন্তা করছিলাম আজকে কয়েন চেঞ্জ আর হচ্ছে ওই LIS LCS এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমরা আপাতত একটা কাজ করো, তোমাদের কিছু কাজ দেই, সেটা হচ্ছে এখানে যে প্রবলেমগুলো আছে আমরা আগে যেগুলো করছিলাম আর কি, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি তোমাদের কিছু প্রবলেম দেই। এখানে রিকারশনের সবগুলো কি তোমরা সলিউশন করছো? কোনো প্রবলেমে কি সমস্যা হয়েছে সেটা তো জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে, তোমরা বলছিলে সমস্যা নাই। তো এখানে তোমরা যে লাস্ট 5টা প্রবলেম এগুলোর সলিউশন প্রিন্ট করার চেষ্টা করবে, এগুলোর সলিউশন প্রিন্ট করার চেষ্টা করবে লাস্ট 5টা প্রবলেম। নাম্বার অফ ওয়েস এটাতে না, এটা তো হচ্ছে যে তোমার কয়ভাবে যাওয়া যায় ওটাতে সলিউশন প্রিন্ট করার দরকার নেই, ঠিক আছে। তো এটাতে বলা হচ্ছে যে তোমার SE থেকে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে কয়ভাবে যাওয়া যায় বা এই ধরনের কিছু একটা। তো এটাতে হচ্ছে তুমি হাউ মেনি ওয়েস ওটা না বলে জাস্ট সিঙ্গেল একটা ওয়ে ওটার পাথ প্রিন্ট করতে পারো নাকি দেখতে পারো, মানে যাওয়া যায় কি যায় না এরকম যদি প্রবলেম হয় তাহলে একটা পাথ তুমি প্রিন্ট করবে, এটা করতে পারো এই প্রবলেমটাকে, ওয়াই নাম্বারটাকে। প্রবলেম দেখা যাচ্ছে না। ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ, এখানে যে প্রবলেমগুলো আছে এখান থেকে এই লাস্টের 5টা করতে পারো, লাস্টের 5টার মধ্যে ক্রিয়েটিং এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশনটা প্রিন্ট করবা, মানে লাস্টে যে এক্সপ্রেশনটা হয় 1 + 2 - 3 যা হয় আর কি ওই জিনিসটা প্রিন্ট করবা। তারপরে হচ্ছে তোমার রিচ ভ্যালু, এটা তো দেখাইলাম আজকে, মানে রিচ ভ্যালুটা আমি দেখাইনি। আচ্ছা, এটা করার দরকার নেই, রিচ, আচ্ছা এটাও করতে পারো মাল্টিপ্লাই। এখানে n থেকে m, ওখানে মিনিমাম কয়টা তোমার স্টেপে যাওয়া যায় ওরকম মনে হয় জিজ্ঞেস করতেছে প্রবলেমটাকে। হ্যাঁ, রিচ করা যায় কি যায় না, তো গেলে হচ্ছে তোমার কিভাবে তুমি করছো ওই জিনিসটা, এটা আমরা ম্যাপ দিয়ে একটা করছিলাম, তো এটা করতে পারো। তারপর ম্যাক্সিমাম পাচ্ছাম, এটা তো আজকে দেখাই দিলাম কিভাবে করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা নাম্বার অফ ওয়েস এটার পাথ প্রিন্ট করবা, নাম্বার অফ ওয়েস। তবে এটা নাম্বার অফ ওয়েস বলতে এখানে তো কয়ভাবে যাওয়া যায় সেটা বলছে, তোমার এটা করার দরকার নেই। তুমি করবা যে এস থেকে ইতে যাওয়া যায় কিনা, এস থেকে ইতে যাওয়া যায় কিনা, গেলে কিভাবে যাওয়া যায় একটা পাথ প্রিন্ট করবা, গেলে কিভাবে যাওয়া যায় একটা পাথ প্রিন্ট করবা। এই যে যেমন ধরো এখানে বলতেছে 4 ওয়েজ টু রিচ ফ্রম 2 to 0.5, কিভাবে 2 3 4 5 এভাবে যাওয়া যায়, 2 3 5 এভাবে যাওয়া যায়, 2 4 5 এভাবে যাওয়া যায়। তো তুমি কি করবা, যে কোনো একটা পাথ প্রিন্ট করবা, এরকম আর কি। এটাও হচ্ছে আজকে যে 2 স্টেপ 3 স্টেপের যে প্রবলেমটা দেখাইছে ওটার মতোই, ঠিক আছে। তোমরা ওই 1 স্টেপটা বাদ দিয়ে দিতে পারো, 1 এর জায়গায় 2 3 4 তিনটা স্টেপ রাখবা, 2 3 4 তিনটা স্টেপ দিয়ে এটা করবা, 1টাকে বাদ দিয়ে দিতে পারো, কারণ তখন সবসময় রেজাল্ট আসলে 2 3 4 5 এটাই আসবে, দেখতে সুন্দর লাগবে আর কি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে কি লেফট ম্যাক্স, এটা কি প্রবলেম?
given a number n and an array of n numbers, print the maximum in the range from 1 to I for each line using the person. আচ্ছা এটা দরকার নেই, এটা হচ্ছে প্রিফিক্স ম্যাক্সটা বের করতে বলছে এরকম কিছু একটা, এটা করার দরকার নেই, এটা তো আসলে ন্যাপসেকেটটা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? বেসিক্যালি তাহলে আচ্ছা এই চারটাই করো, ভি ডাব্লিউ এক্স ওয়াই চারটাই করো। আমি তোমাদের মাঝখানে এই উইকের মাঝখানে একটা ক্লাস নিতে যাচ্ছি, কোন উইকেন্ড কোন সময় নিলে ভালো হয়? তোমাদের ফ্রি আছে কোন টাইমে? আচ্ছা একজন আমাকে খুব ভালো একটা জিনিস দিচ্ছে, এটা তোমাদেরকে আমার দেওয়ার প্ল্যান ছিল, দেওয়া হয় নাই। তো এটা হচ্ছে তোমাদের ডিপির একটা ভালো কন্টেস্ট, মানে অ্যাড কোডারের এখানে প্রায় এখানে 26টা প্রবলেম আছে। তো ডিপির যত বেসিক ক্লাসিক প্রবলেম আছে সবগুলো এখানে নিয়ে আসছে, ঠিক আছে? এই প্রবলেমগুলো তোমরা ট্রাই করতে পারো, ডিপি প্রবলেম হিসেবে। এটা আমি তোমাদেরকে বলছিলাম এটা দেওয়া হয়নি আর। তো এই প্রবলেমগুলো তোমরা সিকোয়েন্সিয়ালি সলভ করার চেষ্টা করতে পারো, ঠিক আছে? এটা আমাকে সাইমন দিল মাত্র, ঠিক আছে? দিয়ে দিল, এগুলো ট্রাই করতে পারো। আচ্ছা তো আমি দেখি তোমাদের আজকে হচ্ছে তো তোমাদের কালকে তো একটা কন্টেস্ট আছে, আবার প্রিলিটা কখন? আচ্ছা 6-7 তারিখ, 7 তারিখ প্রিলি। তো আমরা প্রিলির পরে নিতে পারি, 7 তারিখের পরে 8 তারিখ একটা কন্টেস্ট ক্লাস নিতে পারি। তো ওই দিন হচ্ছে তোমাদের কি বেসিক্যালি আমি কাজ হিসেবে থাকবে এই ইয়াগুলো, ডিপির এই ইয়াগুলো করে রাখবা, পাথ প্রিন্টিং গুলো করে রাখবা, ঠিক আছে? তারপর আমি ওই দিন এলসিএস এলআইএস এরকম কয়েকটা ক্লাসিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করে ডিপিটা এখানে ইনশাআল্লাহ শেষ করে দেবো, ঠিক আছে? তাইলে আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সময় গেছে, নামাজ পড়ে আসি। তারপর তোমাদের এখন একটা মক কন্টেস্ট আছে, ওই মক কন্টেস্টটাতে সবাই একটু পার্টিসিপেট করো। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।